আহা, মুরগি মা আবার ডিমে বসেছে, কত যত্ন নিচ্ছে। হ্যাঁ, কিন্তু শোনো তো, ভিতর থেকে আজকাল অদ্ভুত আওয়াজ আসছে। আমি বের হব, আমি বের হব। এ তো বেশ দুষ্টু হবে। মুরগি মা একটু রাগ করে বলে, চুপ, অত নড়াচড়া করলে ডিম ফেটে যাবে আগে ভাগে, ধৈর্য ধরতে হয়, বুঝলে? কিন্তু মা, আমি তো ভেতরে অনেক বোর হচ্ছি, একটু খেলা করি না। না বাবু, ধৈর্য ধরাই বড় গুণ। সময় হলে তুমি নিজেই বের হবে। অন্ধকার কোণ থেকে বিড়াল চুপচাপ এগিয়ে আসে। মুরগি মা একটু দূরে খাবার খুঁজতে গেছে। সুযোগ দেখে বিড়াল ঝুড়ির দিকে পা বাড়ায়। হি হি, আজ তো মজা হবে, এতগুলো টাটকা ডিম একসাথে ভোজ করব, আমার পেট ভরে যাবে। ভেতরে বসে দুষ্ট ছানা বুঝতে পারে কেউই আসছে। এটা তো মা নয়, ওরে বাবা, এ তো নিশ্চয়ই ডিম চুরি করতে এসেছে। আচ্ছা, দেখি, আমিও চালাকি দেখাই। বিড়াল ডিম ধরতে যেতেই ভেতর থেকে জোরে আওয়াজ আসে। বিড়াল আটকে ওঠে। হায় খোদা, ডিমের ভেতর বিড়াল, এ কেমন ভুতুড়ে ডিম! প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সব প্রাণী একসাথে হাসছে। ডিম থেকে বিড়ালের ডাক, হা হা হা। মুরগি মা ফিরে এসেছে, ঝুড়ির পাশে দাঁড়িয়ে। আমার ছোট্ট ছানা বুদ্ধি দিয়ে সবাইকে রক্ষা করেছে, আমি তো হাসতে হাসতে শেষ হয়ে গেলাম। মা, দেখলে তো, আমি ছোট্ট হলেও আমার বুদ্ধি অনেক বড়। আমাদের গল্পের মূল কথা হলো, ছোট হলেও বুদ্ধি আর সাহস দিয়ে বড় সমস্যার সমাধান করা যায়, কিন্তু সবসময় ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করাও জরুরি। দুষ্ট ছানারা খেলে সারাক্ষণ, হাসির ঝর্ণা মজা অনেক, শিখবো সবাই ভালো আচরণ। মা বলে, সাবধানে থেকো ভালো কাজে, মনটা যে রেখো। ছানা বলে, আচ্ছা মাগো, খেলবো আমি সবার সঙ্গেও। কুট 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 মুরগির গান, দুষ্ট ছানা খেলে সারাক্ষণ। বিড়াল এলে ভয় পায় না, বুদ্ধি দিয়ে জিতে যায়। হাসির গল্প, খুশির গান, শিখে নেও হ্যাঁ ছোট্ট প্রাণ।